গণেশকে প্রণাম জানিয়ে আপনাদেরকেও নমস্কার জানিয়ে আরম্ভ করছি একটা নতুন ভিডিওটা হচ্ছে মধ্যপ্রদেশ উজ্জয়ন অষ্টবিনায়ক মন্দির। এই মন্দিরটার নাম কেন অষ্টবিনায়ক হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরব। অষ্টবিনায়ক মন্দিরে যেতে হলে উজ্জয়ন রেলওয়ে স্টেশন থেকে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। যাওয়ার জন্য অটো, টোটো, ট্যাক্সি সুবিধা আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা গাড়ি নিয়ে ওইখানে যেতে পারেন। যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়ে হয়েই যেতে হয়। এখন আমরা এসে পৌঁছেছি মন্দির প্রাঙ্গণে। এটা হচ্ছে অষ্টবিনায়ক মন্দিরের প্রাঙ্গণ। তাই আমরা গেটের ভিতরে ঢুকে কিছু ফুলের জন্য দেখছি। ওই সামনে একটা ফুলের দোকান আছে, ওখানে যাব। এইটা হচ্ছে ফুলের দোকান। ফুলের দোকানটাতে মধ্যে নারিকল, ধূপ, ফুল আর গণেশের প্রিয় লাড্ডু দিয়ে ওরা খুব সুন্দরভাবে ডালাগুলা সাজিয়ে রেখেছে। ওই মানুষটার সঙ্গে আমরা কথোপকথন করছি, কত করে নেবে, পূজার সময় কীভাবে কি করতে হয় সব কিছু ওনার সঙ্গে কথা বলে আমরা একটা ডালা পছন্দ করছি। প্রত্যেকটা ডালার মধ্যেই একটা নারিকল আর গণেশের প্রিয় লাড্ডু দিয়ে সাজানো আছে, সঙ্গে একটা ধূপকাঠির প্যাকেটও দিয়ে দিয়েছে। তাই আমরা 100 টাকা করে একটা ডালা নিয়ে আমরা চলবো এখন মন্দিরের উদ্দেশ্যে। ডালাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর উজ্জয়িনীতে একটা জিনিস দেখলাম, সব মন্দিরেই গোলাপ আর হলুদ ফুলই ব্যবহৃত হয়। তাই আমরা ডালা নিয়ে এখন চললাম মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে মন্দির চত্বর, মানে মন্দিরের প্রাঙ্গণ। দেখেন কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা রেখেছে, সেটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয় যদি কেউ চোখে না দেখে। খুব পরিষ্কারভাবে রেখেছে ওরা। মন্দিরটা দেখে ভালো লাগলো। আমি এখন ফুল নিয়েছি। ফুল নিয়ে যাওয়ার পথে একটা গণেশ ধ্যান মন্ত্র বলে আমি এগিয়ে চলবো আগে। তাই আপনারা শুনুন আমার গণেশ ধ্যান মন্ত্রটা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমি একটি গণেশ ধ্যান মন্ত্র দিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে মন্দির যাওয়ার দৃশ্য। এখন আমি মনে মনে একটা গণেশ বন্দনা বলবো। আপনারা শুনুন তো আমার গণেশ বন্দনাটা কীরকম হয়। জয় 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 গণনায়ক জয় জয় বিঘ্ন বিনাশক জয় 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 গণনায়ক জয় জয় বিঘ্ন বিনাশক হে শুভ মঙ্গলদায়ক বিদ্যা বুদ্ধি প্রদায়ক গজবদনা হে গৌরী নন্দন গঙ্গাধর শিব শম্ভু নন্দন। গজবদনা হে গৌরী নন্দন গঙ্গাধর শিব শম্ভু নন্দন। জয় 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 গণনায়ক জয় জয় বিঘ্ন বিনাশক জয় জয় বিঘ্ন বিনাশক। একটা গণেশ বন্দনা দিয়ে এখন মন্দিরের দিকে আমি এগোচ্ছি। এটা হচ্ছে হোমের জায়গা। ওইখানে নাকি ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিতে হয়। ধূপকাঠিগুলো ভিতরে জ্বালালে মন্দিরটা কালো হয়ে যাবে বলে মন্দিরের পুরোহিত মশাই আমাদেরকে বললেন। এটা হচ্ছে মন্দিরের যাওয়ার দৃশ্য। আমি ধ্যান মন্ত্র ও বন্দনা বলে এগিয়ে চলছি মন্দিরের উদ্দেশ্যে। আগেই বলেছি মন্দিরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে মন্দিরটা। দেখতে খুবই ভালো লাগছে। আর মন্দির যদি প্রায় পরিষ্কার সায় সুন্দর হয় তখন পুজো দিতেও ভালো লাগে। এটা হচ্ছে ধর্ম সংসদ। তার মানে এখানে ওরা ধর্ম সম্বন্ধে কিছু মিটিং টিটিং হলে এখানে করে বলে ওই হলটার নাম দিয়েছে ধর্ম সংসদ। সেটাও একটা ভালো লাগার দৃশ্য।
এখন আমি মন্দির চত্বরটা দেখে আমি চললাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব বলে। আমরা যেহেতু মন্দিরে পূজার সামগ্রীগুলো নিয়ে নিয়েছি, তাই চলছি এখন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি বারবার মন্দির চত্বরটা দেখাচ্ছি, কেননা মন্দির চত্বরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওইখানে রাত্রেবেলা নাকি খুব সুন্দর লাইটিং হয়। তাই আমাদেরকে ওইখানের ফুলওয়ালা দাদাটা বলেছিল যে আপনারা যদি সন্ধ্যার সময় আসতেন তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা যেহেতু বুধবার, তাই দুপুরবেলায় চলে আসলাম পুজো দিতে চলে এসে দেখলাম মন্দিরের এত ভালো লাগা, হয়তো আমরাও ভাবছি সন্ধ্যার সময় আসলে ভালো হতো। কেউ কেউ ফটো উঠাচ্ছে, কেউ কেউ সেলফি মারছে, কেউ কেউ আবার মন্দির থেকে বের হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ মন্দিরের ভিতরে ঢুকছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন আমরা মন্দির প্রাঙ্গণে দেখেন, এটা হচ্ছে মন্দিরের ভিতরের দৃশ্য। এখানে অষ্টবিনায়ক এই জন্যই বলা হয়েছে যে এখানে 8টা গণেশের মূর্তি, 8 ধরনের আকৃতি, আর ওরা অন্য অন্য নাম দিয়ে, উপরে নামগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর উনি হচ্ছেন মেইন গণেশ, ওই গণেশেই আমরা পুজো দিচ্ছি। আর ওইখানে ভিডিও ফটোগ্রাফি করতে কোনো বাধা নিষেধ নেই, তাই ভিডিওগুলা খুব সুন্দরভাবেই করেছি। আর প্রত্যেকটা গণেশ দেখেন, একটা একটা করে আমি আপনাদের কাছে দেখিয়ে যাব। দেখেন, প্রতিজন গণেশের উপরে খুব সুন্দরভাবে ওরা নাম লিখে রেখে দিয়েছে, কোন গণেশ কোন জায়গার নাম কি। তাই 8জন গণেশকে রেখেছে। আর এর জন্য ওই যে মন্দিরটার নাম দিয়েছে অষ্টবিনায়ক মন্দির। আমি ওই একজন একজন করে প্রত্যেকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারাও দেখুন, আর আমারও দেখে না কি খুব ভালো লাগছে। একজন একজন করে প্রত্যেকজনকেই দেখাচ্ছি আপনাদের কাছে, দেখতে খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। দেখেন, একজন একজন করে প্রতিজন, আর গণেশগুলোও দেখতে খুব সুন্দর। প্রতিটা গণেশের পিছনে ওরা নাম লিখে রেখে দিয়েছে। দেখেন কি সুন্দরভাবে, এই দেখেন আরেকটা, আর উনি হচ্ছেন ওইখানের মেইন গণেশ। ওই গণেশের কাছেই আমাদের যেটা ফুলের ডালি নিয়েছিলাম, ওনার কাছেই আমরা সমর্পণ করে দিলাম। উনি আমাদের নাম গোত্র জিজ্ঞেস করলেন, আর উনি আমাদের নাম গোত্র দিয়ে খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দিচ্ছেন। দেখেন, ওনার কাছেই পুজো হচ্ছে, গণেশ ভগবানের পুজো দিচ্ছেন উনি। আর যেহেতু বারবার বলছি আজকে বুধবার, তাই পুজোটা দিতে আমাদেরও খুব ভালো লাগছে। বুধবার গণেশের পুজো করলে নাকি খুব ভালো হয়। ওই ভগবানকে আমরা পূজা অর্চনা করে আরও 4টা গণেশের প্রতিমূর্তি যেটা আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, এটা তো দেখলেন, এখন ওইদিকে আরও 4টা গণেশের মূর্তি ওইখানে রাখা আছে, আপনাদের কাছে তুলে ধরলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন। আর আগে আরও ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। নমস্কার জানাচ্ছি, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর প্রতিটা গণেশের পিছনে পিছনে লেখা আছে যা তা ওম গং শ্রী গণেশায় নমঃ বলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।